প্রশ্ন এই মুহূর্তে উঠছে, সেই খবরের দিকে নজর রাখবো। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে কি অনলাইনে ভর্তি হচ্ছে এবছরই, কি জানা যাচ্ছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। দেখুন, উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী একটি ভার্চুয়াল বৈঠক করেন। মূলত চলতি শিক্ষাবর্ষে কিভাবে ছাত্র ভর্তি হবে তা নিয়ে মূলত এই বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠকে উপস্থিত থেকে 3জন উপাচার্য তারা বলেন যে চলতি বছরে যদি অনলাইনে অ্যাডমিশন হয় কেন্দ্রীয়ভাবে, তাহলে সেক্ষেত্রে বেশ কিছু জটিলতা তৈরি হতে পারে। আর বিশেষত ট্রায়াল রান আগে করা উচিত, তারপরেই এই গোটা প্রক্রিয়াটি কার্যকরী করা উচিত, তেমনটাই বৈঠকে উপস্থিত থেকে বলেন কয়েকজন উপাচার্য। শুধু তাই নয়, কোনো ভুল ত্রুটি হলে আমাদের সমস্যায় পড়তে হবে। বৈঠকে উপস্থিত থেকে কয়েকজন উপাচার্য এমনটাই মন্তব্য করেন। তারপরেই শিক্ষামন্ত্রী বৈঠকে উপস্থিত থেকে শিক্ষা সচিবকে জানান বিষয়টি নিয়ে গুরুত্বভাবে দেখতে, এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে চলতি শিক্ষাবর্ষে রাজ্য কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়ায় নাও যেতে পারে। এই বিষয় নিয়ে শীঘ্রই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকেল 5টা নাগাদ একটি সাংবাদিক সম্মেলনও করার কথা রয়েছে, এবং তারপরই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে রাজ্যের সিদ্ধান্ত নির্দেশিকা আকারে জানিয়ে দেবেন। কিন্তু প্রথম থেকেই যেটা বলা হচ্ছিল যে রাজ্য কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি করতে চায়, স্নাতক স্তরে মূলত ছাত্র ভর্তিতে স্বচ্ছতা রাখছে। কিন্তু বৈঠকে উপস্থিত থেকে বিশেষত 3জন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, 3টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা তারা বলেন যে এটিকে ফুল প্রুফ করা উচিত, এবং ট্রায়াল রান না করে যদি সঙ্গে সঙ্গে তা কার্যকরী করে দেওয়া হয় তাহলে কিছু ভুল ত্রুটি হলে সমস্যায় পড়তে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে। আর তার জন্যই ফুল প্রুফ করেই যাতে বিষয়টিকে কার্যকরী করা হয়। এবং মনে করা হচ্ছে যে চলতি শিক্ষাবর্ষে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্ভবত না করার পথেই হাঁটছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। বিকেল 5টা নাগাদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি সাংবাদিক সম্মেলন করবেন, সেখানেই সিদ্ধান্ত স্পষ্ট করে দেওয়া হবে রাজ্যের তরফে। ধন্যবাদ। টানা বৃষ্টি হচ্ছে খড়িবাড়িতে, সেখানেই জলমগ্ন একাধিক এলাকা, দুধগেট, রামধনযোদ্ধ এবং বিভিন্ন এলাকা জলের তলায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষের জন্য কোনো ব্যবস্থা করা হয়েছে বা বৃষ্টির কমার কোনো রকম পূর্বাভাস রয়েছে? একবারে শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি ফাঁসি দেওয়ায়। তবে তার আগে আমি খড়িবাড়ির চিত্রটা তোমাকে তুলে ধরার চেষ্টা করব, কারণ খড়িবাড়িতে টানা বৃষ্টির জেরে কিন্তু খড়িবাড়ির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। তুমি যেটা বলেছিলে যে দুলাল জোট, উত্তর রামধন জোট, প্রসাদ জোট, সেসব এলাকায় কিন্তু জলের তলায় বিভিন্ন বাড়ি, এবং এর জেরে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। পাশাপাশি ফাঁসি দেওয়া ব্লকেরও বিভিন্ন এলাকায় কিন্তু জলমগ্ন। তবে এখন অবধি প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি, যার জন্য কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন এলাকার যারা খড়িবাড়ির বিস্তীর্ণ এলাকা যেখানে জলমগ্ন হয়ে পড়েছে সেসব এলাকার বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি এলেই কিন্তু তাদের এই সমস্যা বা এই ভোগান্তি তাদের সহ্য করতে হচ্ছে। প্রশাসনকে বারবার অভিযোগ করা হলেও কোনো রকম কিন্তু সদার্থক মিলছে না, যার জেরে কিন্তু বৃষ্টিতে সমস্যা হচ্ছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী টানা বৃষ্টি কিন্তু থাকবে, এবং এই বৃষ্টি আরো বাড়লে কিন্তু আরো ভোগান্তির শিকার হতে হবে খড়িবাড়ির প্রত্যন্ত। তুমি আমাদের সঙ্গে থাকো। খড়িবাড়ির পরিস্থিতি আমরা দেখলাম, আমরা ফাঁসি দেওয়ার যে অবস্থাও তোমার কাছ থেকে দেখবো। তবে খড়িবাড়িতে কি বক্তব্য উঠে আসছে? এই যে একাধিক এলাকা জলমগ্ন, সেখানকার মানুষ তারা কি বলছেন শুনবো। যে বছরে বছরে এরকম জল হয়, একটু বৃষ্টি যদি হয় তাহলে আমাদের এই যে বাচ্চা কাচ্চা নিয়ে যা সমস্যা, খাবারও এখন মানে ঠিক মতন রান্না করা যাচ্ছে না। আর প্রশাসন লোকরা একটু আর কি আমার দিকে একটু চোখে তাকাক, সেটাও আর কি অনেক বছর হয়ে গেলো এখনও কিছু কাজকর্ম হয়নি। আর কি হবে এতদিন ধরে যে বৃষ্টি যে হচ্ছে, এখন যে রান্না যে করে খাবো আজকে, তার মানে আমাদের কিছু ব্যবস্থা নেই। যেমন আমাদের প্রতিনিধি বলছিলেন যে ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর এলাকাও জলমগ্ন, সেই ছবি দেখছি, মানে রীতিমতো বুক পর্যন্ত জল। পশ্চিম সদরঘাট, বিবেকানন্দ পল্লী, রামকৃষ্ণ পল্লী জলমগ্ন। সেখানকার মানুষের জন্য কি কি ব্যবস্থা, তারা কতটা সমস্যায়, স্বাভাবিক সমস্যায় তো রয়েছে, কিন্তু কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানবো। বিশ্বজিৎ, এখন সমস্যা শুধুমাত্র খড়িবাড়ি ব্লক নয়, ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগরের বিভিন্ন এলাকাও কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। পশ্চিম সদরঘাট থেকে মিলনপল্লী, কাজেই বলা চলে যে টানা বৃষ্টি যেভাবে বাড়ছে তাতে কিন্তু আরো ভোগান্তির শিকার হতে হবে সাধারণ মানুষকে। নিম্নবর্তী এলাকা, ফাঁসি দেওয়ার যে বিধাননগর এলাকা রয়েছে সে সমস্ত এলাকা কিন্তু খুবই নিম্নবর্তী এলাকা। রাস্তার জল বাড়িতে ঢুকে পড়ছে, পাশাপাশি মহানন্দা নদীর জল কিন্তু বাড়িতে ঢুকে পড়ায় প্রবল সমস্যা হচ্ছে বাসিন্দাদের।
একেবারে রান্না বন্ধ, কাজেই শুকনো মুড়ি এবং চা খেয়ে তাদের কিন্তু জীবনযাপন করতে হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, টানা বৃষ্টি কিন্তু চলছে এবং বৃষ্টি শুধু নয়, এই বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কিছুটা হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী এই বৃষ্টি কিন্তু চলবে এবং আরো ভোগান্তির শিকার কিন্তু করতে হবে বিধাননগরবাসীকে। শর্মিষ্ঠা, ধন্যবাদ। আমাদের ঘরে পুরো জল হয়ে গেছে, আমরা খেতে পাচ্ছি না, খাওয়া দাওয়া হচ্ছে না। আমার বাবা হলো আমাদেরকে কাঁধে করে পার করলো, আর হলো একটা কাকু আসছিল, আমার ভাই বোনগুলোকে পার করলো। আমরা বিছনার উপরে বসে বসে ছিলাম। খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়নি। এদিকে বাগডোগরা বিমান পরিষেবা সেটাও ব্যাহত বৃষ্টির কারণে। অবিরাম বৃষ্টিতে বাগডোগরায় বিমান পরিষেবা ব্যাহত রয়েছে। বিশ্বজিৎ, সেক্ষেত্রে কি আপডেট রয়েছে? একেবারে বাগডোগরা বিমানবন্দরেও কিন্তু এই বৃষ্টির জন্য সমস্যার মধ্যে পড়েছে। সকাল থেকেই বাগডোগরা বিমানবন্দরে 2টি প্লেন মাত্র ওঠানামা করেছে। প্রতিদিন তুমি জানিয়ে রাখো যে প্রায় 28 জোড়া প্লেন কিন্তু প্রতিদিন ওঠানামা করে এবং এর জন্য কিন্তু প্রচুর যাত্রী এদিন ভোগান্তির শিকার। কারণ বেশিরভাগ যাত্রীদের বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে থাকে। তবে এদিন দুটো প্লেন আসার ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হচ্ছে। বিমানবন্দর সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে দৃশ্যমানতা কম থাকার জেরে আজ কিন্তু বেশিরভাগ বিমানকে বাতিল করা হয়েছে। তবে যাদের বিমান বাতিল হয়েছে তাদের কিন্তু সঠিক মতো পরবর্তী কিভাবে তাদেরকে গন্তব্যে পৌঁছানো যায়, তাদের টিকিটের যে টাকা রয়েছে তা কিভাবে রিটার্ন করা যায় তা কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ দেখছে। কারণ একেবারে সব মিলিয়ে বলতে গেলে এটা পরিষ্কার যে ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের। টানা বৃষ্টি কিন্তু থাকলে আরো ভোগান্তির শিকার হতে হবে বিমান যাত্রীদের। ধন্যবাদ। শিলিগুড়ি বিধান মার্কেটও ফের ডুবলো, এরকমই খবর পাওয়া যাচ্ছে। সকাল থেকে অবিরাম বৃষ্টি, সেখানেও মার্কেট জুড়ে জল। দুর্ভোগে বিধান মার্কেটের ব্যবসায়ীরা, সেখানে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। কি আপডেট রয়েছে? জানি রাখি যে সকাল থেকে কিন্তু টানা বৃষ্টি চলছে শিলিগুড়ি শহর থেকে, এবং তার ফলে ফের কিন্তু বিধান মার্কেট কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। সবজি মার্কেট থেকে শুরু করে বিধান মার্কেট, শঙ্করপুর মার্কেট, ফেস্টিভাল মার্কেট সর্বোচ্চ কিন্তু জল চলছে অবস্থা। বেশ কিছু দোকানে কিন্তু জল ঢুকে পড়েছে এবং তাতে মাথায় হাত উঠেছে ব্যবসায়ীদের। কারণ একই বৃষ্টি এবং পরপর প্রতি সপ্তাহে যদি এরকম জল জমে যাওয়া তাদের ব্যবসা কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। এবং জল জমে যাওয়ায়, দোকানে জল জমে যাওয়ার ক্ষতি হচ্ছে, সঙ্গে বৃষ্টি করে কিন্তু ক্রেতারাও কিন্তু মার্কেটে আসছে না। তার ফলে কিন্তু চরম দুর্ভোগ পাচ্ছে এবং তাদের অভিযোগ যে বিষয়টি উচ্চতন কর্তৃপক্ষকে জানালো, এখনো কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে এনজেপি স্টেশন লাগোয়া আন্ডারপাস, সেখানেও জল রয়েছে। তবে বিধান মার্কেট থেকে সেখানকার ব্যবসায়ীরা তারা কি বলছেন, এই সমস্যা কতটা সমস্যা বাড়ছে তাদের এই জল জমার কারণে? কারণ গত সপ্তাহেও সেখানে জল জমেছিল, আজও সেখানে আবার বিধান মার্কেট এলাকায় জল জমে গিয়েছে। সেখানকার ব্যবসায়ীরা কি বলছেন শুনবো। আমাদের তো এরকম প্রতি সপ্তাহে এইভাবে জল জমে যাচ্ছে। আর মার্কেটের সামনে যে মেন রোডের হাইড্রেন যেটা আছে ওটা আপনার বন্ধ আছে বোধহয়, কোথাও কাজ হচ্ছে না, যার জন্য প্রতি সপ্তাহে এরকম জল হয়ে আমাদের দোকানে জল ঢুকে যাচ্ছে এবং অনেক মালপত্রও নষ্ট হচ্ছে। ব্যবসা বন্ধ করে দোকান মোটামুটি মালপত্র সব বাইরে রেখে দোকানের উপরে উঠিয়ে আমরা বাইরে বসে আছি। এনজেপির কি অবস্থা? স্টেশন লাগোয়া আন্ডারপাসে এখনো জল জমে রয়েছে, সেখানে পার্থ কি আপডেট রয়েছে? এবং একই অবস্থা কিন্তু এনজিপি লাগোয়া যে আন্ডারপাস, শুধু এনজিপি লাগোয়া আন্ডারপাস নয়, শহরের যতগুলো আন্ডারপাস আছে প্রত্যেকটি আন্ডারপাসে কিন্তু জল জমে গেছে, কোথাও হাতে জল। স্বাভাবিকভাবেই আন্ডারপাস যাতায়াত করে প্রতিদিন হাজার হাজার মানুষ, তারা কিন্তু বিভ্রাতে পড়েছে। বিশেষ করে যারা স্কুল কলেজ পড়ুয়া তাদের এই আন্ডারপাসই কিন্তু ভরসা। এবং তাদের স্কুল কলেজ আসার পথে সেখানে হাঁটু জল পক্ষে তাদের আসাটা যথেষ্টই তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এমনকি সেসব এলাকায় এই আন্ডারপাসে রিক্সা বা টোটো, অটো কোনো চলাচল না করায় স্বাভাবিকভাবে কিন্তু চরম দুর্ভোগে পড়েছে এই আন্ডারপাস লাগোয়া দুপারের বাসিন্দারা। ধন্যবাদ পার্থ প্রতিম। বিধান মার্কেটের ছবি কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম, এখন নিউ জলপাইগুড়ি আন্ডারপাসের ছবি দেখলেন। বিধান মার্কেট আজকে কতটা জল জমেছে তা দেখছেন। গত সপ্তাহে কি পরিস্থিতি তৈরি হয়েছিল বিধান মার্কেটে, সেই ছবি দেখব।
সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। টানা বৃষ্টি, তার জেরেই এই জমা জল। এনজেপি আন্ডারপাসে যেমন দেখলাম স্টেশন লাগোয়া, তেমনি বিধান মার্কেটের ছবি দেখছি। যথেষ্ট গুরুত্বপূর্ণ এলাকা শিলিগুড়ির।